নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাব সেই গল্প যেখানে প্রেম শুধু আবেগ নয়, একটা বিপ্লবের আগুন। ইতিহাসে তো আপনারা বিরসা মুন্ডার কথা অনেক পড়েছেন। হুল বিদ্রোহের নেতা, যিনি ব্রিটিশদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন। কিন্তু তাঁর এই রণচণ্ডী মূর্তির পিছনে প্রেরণা হিসেবে কে ছিলেন সেটা কি জানেন? আসুন আজ জেনে নেওয়া যাক তার সেই অজানা প্রেমের কাহিনী, তার অজানা প্রেরণার হদিশ। সময়টা ছিল 1895 সাল। ছোটনাগপুরের জঙ্গল। ব্রিটিশ শাসনের নিপীড়নে আদিবাসী গ্রামের মানুষ তখন দিশেহারা। জমি ছিনিয়ে নিচ্ছে সাহেবরা, মানুষদের ক্রমে বেঁধে ফেলছে দাসত্বের শৃঙ্খলে। এই অবস্থায় জন্ম নিল এক তরুণ, বিরসা মুন্ডা, যার চোখে আগুন আর কণ্ঠে ছিল স্বাধীনতার ডাক। গ্রামের মানুষ বলতো, বিরসা মানে বজ্রপাত, সে আসবে, অন্যায়কে পোড়াবে। সেই একই জঙ্গলে বাস করত এক তরুণী, কিষেন। সে ছিল মুন্ডা সম্প্রদায়েরই মানুষ, কিন্তু গলায় তার এমন সুর ছিল যে শিকারীরাও থেমে যেত। বিরসা প্রথম দেখল কিষেনকে এক মেলা পার্বণে, যখন সে গান গাইছিল, আমাদের মাটি, আমাদের জীবন, আমাদের বনের ডাক। বিরসা মুগ্ধ হয়ে বলল, তোমার কণ্ঠে যে আগুন, তা দিয়ে আমি যুদ্ধ জিতব। সেই দিন থেকে কিষেন তার সঙ্গী হয়ে গেল। একসাথে গান, প্রতিবাদ, আর এইভাবেই গড়ে উঠল দুজনের মনের বাঁধন। তারা ভালোবেসে ফেলল একে অপরকে। 1899 সালে বিরসা মুন্ডা ডাক দিল, উলগুলান, মানে বিদ্রোহ। বনাঞ্চল জুড়ে আগুনের মতো ছড়িয়ে পড়ল তার নাম। কিষেন ছিল তার ছায়া। সে গ্রামে গ্রামে ঘুরে গান গাইত, আমরা মাটির সন্তান, মাটি ফেরত চাই। ব্রিটিশরা ভয় পেতে শুরু করল। একজন নারী আর একজন বিদ্রোহীর প্রেম যখন মানুষের মনে আগুন ধরিয়ে দেয়, তখন বড় বড় সাম্রাজ্য কেঁপে ওঠে। এক রাতে ব্রিটিশ সৈন্যরা বিরসার আস্তানা ঘিরে ফেলল। কিষেন বলল, তুমি পালাও, আমি সামলাবো। কিন্তু বিরসা পালালো না। সে বলল, আমার মাটি আমাকে ডাকছে। আমি যদি পালাই, এই মাটির লজ্জা হবে। যুদ্ধ হলো। বন্দুকের গর্জনে আকাশ কেঁপে উঠল। বিরসা ধরা পড়ল। আর কিষেন ব্রিটিশ সৈন্যদের চোখে ধুলো দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। পরের বছর বিরসা জেলখানায় মারা গেলেন, মাত্র 25 বছর বয়সে। কিষেন তার মৃত্যুর খবর শুনে জঙ্গলের এক উঁচু পাহাড়ে উঠে গেল। সেখানে দাঁড়িয়ে সে গাইল, তুমি মাটি হলে আমি তোমার গাছ হব, তোমার ছায়ায় চিরকাল বাঁচব। লোকেরা বলে, সেই রাতেই বজ্রপাত হয়েছিল নাকি, আর পাহাড়ের উপরে এক নারীকে শেষবারই দেখা গিয়েছিল আগুনের আলোয় মিলিয়ে যেতে। বিরসা আর কিষেন
নাম দুটি ইতিহাসে আলাদা হয়ে গেল, কিন্তু তাদের প্রেম আজও বাতাসে রয়ে গেল। যেখানেই স্বাধীনতার গান ওঠে, যেখানেই প্রেম আর মর্যাদার জন্য মানুষ লড়ে, সেখানে বিরসা মুন্ডার আগুন আর কিষেনের সুর আবার জেগে ওঠে। কেমন লাগলো বন্ধুরা গল্পটা? যদি এরকম আরো গল্প শুনতে চান তাহলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।